হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একেবারে শিশু থেকে আরম্ভ করে যে কোনো বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই শরীরের যে কোনো অংশে ক্যান্সার দেখা দিতে পারে, আর তা একেবারে শুরু থেকেই কোনো না কোনো প্রাথমিক লক্ষণ প্রকাশ করে। এই অবস্থায় ডাক্তারবাবুর কাছে গেলে উনি নানা রকম শারীরিক পরীক্ষা করেন, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার সঙ্গে অনেক সময় বায়োপসি করতে দেন। এই বায়োপসি করার কথা উঠলেই যথারীতি পেশেন্টের আর বাড়ির অন্যান্য মেম্বারদের মধ্যে একটা অজানা আতঙ্ক এসে জড়ো হয়। কাটাছেঁড়া করে রোগ নির্ণয় করতে গিয়ে হিতে বিপরীত হতে পারে এই কথা ভেবে অনেকেই এই বায়োপসি করার সিদ্ধান্ত এড়িয়ে যান, আর তার ফলে অনেক সময়ই রোগ খুব অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়। এই সব ক্ষেত্রে অনেক সময় প্রাথমিকভাবে সরাসরি বায়োপসি না করে কিছু ব্লাড টেস্টের মাধ্যমে শরীরের যে কোনো অংশের ক্যান্সার নির্ণয় করা সম্ভব হয়। এই ধরনের ব্লাড টেস্টকে বলা হয় সিএ মার্কার। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ক্যান্সার নির্ণয়ে সিএ মার্কার, যাকে কার্বোহাইড্রেট অ্যান্টিজেন নামেও জানা যায়, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, সিএ মার্কার টেস্টকে কি বায়োপসির সমতুল্য বলা যেতে পারে? সিএ মার্কার কি 100% নির্ভরযোগ্য? শরীরের কোন কোন অংশে ক্যান্সার হলে সিএ মার্কারের সাহায্যে রোগ নির্ণয় করা সম্ভব হয়? সিএ মার্কারের সুবিধা কি, এর অসুবিধাই বা কি কি? সিএ মার্কার পরীক্ষা করে ক্যান্সার ছাড়াও আরও অন্য কি কি তথ্য জানা যায়? এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। বর্তমানে ক্যান্সার ডিটেকশানের জন্য প্রচুর সিএ মার্কার পরীক্ষা আছে, তবে আজ আমি কেবলমাত্র কয়েকটি খুব কমন ও খুব প্রয়োজনীয় সিএ মার্কার প্রসঙ্গেই আলোচনা করতে চলেছি। সিএ মার্কার পরীক্ষায় যে শুধুমাত্র ক্যান্সারের ইঙ্গিত পাওয়া যায় তাই নয়, এই সব পরীক্ষার মাধ্যমে ক্যান্সার চিকিৎসার ফলাফল জানা যায়। আবার রোগ সেরে যাওয়ার পর যদি আবার এই রোগ ফিরে আসে, অর্থাৎ রেকারেন্স হয়, কিংবা শরীরের অন্য কোনো স্থানে এই ক্যান্সার ছড়িয়ে পড়ে, যাকে মেটাস্টেসিস বলা হয়, তাও জানা যায়। যেহেতু শুধুমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমেই সিএ মার্কার টেস্ট করা হয়, সেই কারণে এই পরীক্ষায় কোনো রকম ভয়, উদ্বেগ বা আতঙ্ক থাকে না। এখন আমি একে একে কয়েকটি সিএ মার্কার পরীক্ষার কথা উল্লেখ করছি। প্রথমেই যে মার্কারের কথা বলবো সেটি হলো সিএ 15.3। সিএ 15.3-র পজিটিভ ভ্যালু ব্রেস্ট ক্যান্সার নির্ধারণে খুব সাহায্য করে। আরেকটি সিএ মার্কার পরীক্ষা হলো সিএ 19.9। এই পরীক্ষার ফলাফল পজিটিভ হলে প্যানক্রিয়াস, গল ব্লাডার, কমন বাইল ডাক্ট, পাকস্থলী ও ইউরিনারি ব্লাডারের ক্যান্সারের ইঙ্গিত পাওয়া যায়। এরপর বলি CD19 এর কথা। CD19-এর ফলাফল পজিটিভ হলে তার থেকে নানা ধরনের ব্লাড ক্যান্সার, যেমন বিটা সেল লিম্ফোমা, লিউকিমিয়া ইত্যাদির ইঙ্গিত পাওয়া যায়। সিএ 27.29 পরীক্ষার পজিটিভ ভ্যালু ব্রেস্ট ক্যান্সারের মেটাস্টেসিসের ইঙ্গিত দেয়, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার যখন শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়ে তখন সিএ 27.29 পজিটিভ হয়। আরেক ধরনের সিএ মার্কার হলো থাইরোক্যালসিটোনিন। এই টেস্টের ভ্যালু পজিটিভ হলে তা থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের ইঙ্গিত দেয়। সিএ মার্কার সিএ 125 কেবলমাত্র মহিলাদের করা হয় এবং এই টেস্টের পজিটিভ ভ্যালু ওভারিয়ান ক্যান্সার ও ইউটেরাইন ক্যান্সারের ইঙ্গিত দেয়। সিইএ বা কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন লার্জ ইন্টেস্টিন বা কোলোরেক্টাল ক্যান্সারের ইঙ্গিত দেয়। পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন কেবলমাত্র পুরুষদের
ক্ষেত্রেই প্রযোজ্য। এই সিএ মার্কার এর পজিটিভ ভ্যালু প্রস্টেটের ক্যান্সার হওয়ার ইঙ্গিত দেয়। তবে অনেক ক্ষেত্রেই পিএসএ পজিটিভ হলে ক্যান্সার ছাড়াও শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি বা প্রস্টেটিক হাইপারট্রফির ইঙ্গিতও দেয়। সিএ 72.4 পাকস্থলী ও ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসায় কোনো অগ্রগতি হয়েছে কিনা তার ইঙ্গিত দেয়। অর্থাৎ এই টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে পাকস্থলীর ক্যান্সার চিকিৎসা বা ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা সফলভাবে করা সম্ভব হয়েছে। আবার এই টেস্ট যদি পজিটিভ হয় তাহলে ক্যান্সার রেকারেন্সেরও ইঙ্গিত দেয়। যদিও ক্যান্সার রোগ নির্ধারণে বা ডিটেকশনের জন্য সিএ মার্কার খুবই পপুলার পরীক্ষা, তবুও অনেক ক্ষেত্রেই দেখা যায় শরীরে ক্যান্সার থাকা সত্ত্বেও সিএ মার্কার টেস্ট নেগেটিভ দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে শরীরে কোনো রকম ক্যান্সার আক্রমণ ছাড়াই মার্কার টেস্ট পজিটিভ হতে দেখা যায়। সেই কারণে সিএ মার্কার 100% নির্ভরযোগ্য নয়। তবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার মার্কারের দ্বারা যদি কোনো রোগীর ক্যান্সারের ইঙ্গিত পাওয়া যায় তবে অবশ্যই সংশ্লিষ্ট অর্গানের বায়োপসি বা এফএনএসি করা দরকার এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত চিকিৎসা করার সঙ্গে সঙ্গে প্যারালালি হোমিওপ্যাথিক চিকিৎসা করাও সম্ভব এবং এই ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার আরোগ্যের হার অনেকটাই বেড়ে যায়। তবে এই সমস্ত ক্ষেত্রে কখনোই নিজের সিদ্ধান্ত অনুযায়ী কোনো ওষুধ খাওয়া উচিত নয়। হোমিওপ্যাথিতে ক্যান্সার চিকিৎসার প্রচুর ওষুধ আছে, তবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।